হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আজকে এসেছি বাবার বাড়িতে মেয়েদের নিয়ে চলে আসার পর এখানে এসেছিলাম একটু ভিডিও বানাতে। তো বাবার বাড়ি দুটো বাড়ির পাশে তো এই পুকুরটা, তো পুকুরের সাইডে টালি মেলানো রয়েছে। সাইডে টালি দেখে আমি যখন একটু উঁকি মেরে দেখি, মানে আমরা হয়তো আগে আগে গুজিগাড়াই বলতাম, গুগলিটা বলতাম না, গুজিগাড়া বলতাম। গুগলিটা জানতে পারলাম ওই ফোন দেখে, মানে ফোনের ভিডিও, অনেকে গুগলির ভিডিও করে তো সেইটা দেখে জানতে পেরেছি। গুগলি নামটা কিন্তু আমরা আগে জানতাম না, আমরা জানতাম গুজিগাড়া, আমরা গুজিগাড়া বলেই ডাকতাম। তো যখন দেখি সাইডে সাইডে গুজিগড়াগুলো টালির ফাঁকে ফাঁকে বসে আছে, তো আমি মেয়েকে বললাম ছোট বোনটাকে ধর, একটু ক্যামেরা কর, আমি একটু ভিডিওর মাধ্যমে গুজিগড়াগুলো তুলে নিই। ছোটো মেয়েটা এখন সদ্য হাঁটতে শিখেছে, তার জন্য বলছি ওর বড় দিদিকে ধরতে, আর আমি এক হাতে ক্যামেরা করে এক হাতে গুজিগাড়াগুলো তুলে নিচ্ছি। কারণ চারপাশে প্রচুর জল আর ফাঁকা জায়গা, তো বারবার ছোটাছুটি করছে ছোট মেয়ে, আর সামনে ড্রেন, আর এদিকে পুকুরে যেহেতু আমি গুজিগাড়াগুলো তুলছি, ও বারবার উগি মেরে দেখছে, ভয় লাগছে, তার জন্য আমি হাতে ক্যামেরা করে নিচ্ছি। তো ঠান্ডা কনকনে জলে মানে হাত দিচ্ছি, তো হাতগুলো যেন ঠান্ডায় একদম একদম বরফ হয়ে যাচ্ছে। জলের ওপর ওই হলুদ বর্ণগুলো হাতে করে বসে যাচ্ছে। জানো বন্ধুরা, এই গুগলিগুলো কিন্তু আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেতাম, প্রচুর। মায়েরা যখন রান্না করে দিত না, বিরক্তি হতো, মানে একটু কষ্ট হয় এটাকে ভেঙে আগে তো ভেঙে বের করতো, এখন একটা নতুন সিস্টেম হয়েছে, তো আমি সেই সিস্টেমে বের করব। তো সেটা তো তোমাদের সামনে অবশ্যই আসবে ভিডিওতে, ব্লগ ভিডিওতে সেটা নিয়ে আসবো। তো আগে আমরা ভেঙে ইটের ওপর রেখে ভেঙে তারপরে ভিতরে শাঁসটা বের করতাম। তো এরকম কষ্টর জন্য মারা রান্না করে দিত না, প্রচুর পরিমাণে বিরক্তি হতো, তার জন্য আমরা ছোটোবেলায় কুড়িয়ে নিয়ে আসতাম। মানে কি করতাম, খালে নেমে মানে জামাতে করে ভর্তি করে তুলে নিয়ে আসতাম, তুলে নিয়ে এসে তারপরে সেগুলোকে সেগুলো বাড়িতে বসে ইটার মধ্যে রেখে শাঁস বের করতাম, তারপরে মাকে দিতাম, মা রান্না করে দিত। আর খুব একটা প্রিয় জিনিস আমাদের, জানো, এটা শুধু আমার নয়, আমার ফ্যামিলিতে সবাই খায়, আমার বড় খুব ভালোবাসে। এখন আবার দেখছি বাজারে বিক্রি হচ্ছে, আর এখন তো এগুলো খুব কম পাওয়া যায়, আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত, আর প্রচুর আগেকার মানুষরা প্রচুর খেত এইগুলো, কিন্তু এখন এইগুলোকে কেউ ছুঁয়ে দেখে না। এখন সবাই, মানে কি বলবো আর তোমাদেরকে, তোমরা তো বুঝতেই পারছো, এখন অনেকে খায় আর অনেকে খায় না। তো এই দেখো, আমার ছোট পাগলিটাকে এক হাতে ধরে আর এক হাতে আমাকে গুগলি কুড়াতে হচ্ছে, যেহেতু প্রচুর দুষ্টামি করছে, ও দিদিও রাখতে পারছে না, তার জন্য আমি ওকে নিয়ে গুগলিগুলো তুলে নিচ্ছি জল থেকে, আর কিছুটা আছে তুলে নেব। যেহেতু একটা তরকারির মতন না হলে কি হবে, একটু একটু করে মাত্র 2-4টা করে তুলছি, ধারে ধারে বসছে, আবার একটা গুগলি হাত লেগে পালিয়েও যাচ্ছে। এই যে দেখছো একটা বড় গেঁড়া, ওইটা তুলে মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়েকে বলছিলাম এগুলো হাঁস মুরগিকে দিলে অনেক উপকার হয়, তাদের শরীরে খুব উপকার হয় এগুলো দিলে, ভেঙে দিলে। আগে আমরা হাঁস মুরগিকে এগুলো ভেঙে দিতাম পুকুর থেকে তুলে, কথাটা মেয়েকে বলছিলাম। তারপরে দেখো একটা নারকেল গাছ কাটা পড়েছে, তো তার পিছনে আছে নাকি, আমি বারবার পা দিয়ে টেনে সেটাকে উল্টে দেখছিলাম, যেহেতু এগুলোর উপরে বসে থাকে অনেক গেঁড়া, তার জন্য। তো দেখলাম গুগলি কতটা হয়েছে, তো আরেকটু লাগবে, তো দেখি কোথায় আর পাই। তো দেখছি ওই দিকটায় আর কিছুটা আছে, তুলে নিচ্ছি। তারপরে ভাবছি ওইখানে একটা পুল আছে, ওই পুলের ওপর যদি কিছুটা বসে থাকে তো পাবো। ওই যে পাশে দেখেছো খাল, আগে আমরা ওই খালে বেশি করে গুগলি তুলতাম আর খেতাম। ওই যে পাশে যে দেখতে পাচ্ছ খালটা, ওই দূরে যে মাঠ আর খাল, এইখানে বেশি। আর ওই খাল থেকে তো এই পুকুরটায় বেশিরভাগ ভালো মানে কালো মাছ আর এই যে গুজিগাড়াগুলো সেখান থেকেই বেশিরভাগ আসছে।
তো আমার গুগলি যেহেতু তোলা শেষ হয়ে গেছে, ছোটো মেয়েটাকে কোলে তুলে নিয়ে এবার আমি বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে মেয়ের সাথে কথা বলে বলে যাচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। পরের ব্লগে আমি তোমাদেরকে, এই ব্লগটা বেশি বড় হয়ে যাবে, পরের ব্লগে আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করব। তো চলো মা, অনেক হয়ে গেছে না? হ্যাঁ, সে দিদারা কি বলছিল? নাই। না 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 না, লোকের ঘরে এত দিলে হবে না। একটা দিবে, একটা মোটে একটা নিয়ে ঠাম্মা কি করবে?